কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বলো তোমরা সবাই আমার গ্রামের পরিবেশটা কেমন লাগছে তোমাদের? তোমাদের কাছে কিন্তু এটা আমি কোনো ফটো দিয়ে দিইনি, এটা কিন্তু আমার নিজেরই বাড়ির আশেপাশের পরিবেশ। কেননা এখানে তো ধান চাষ হয়, সেই পরিবেশটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরাই বলো যে কেমন হয়েছে এই পরিবেশের দৃশ্যটা। তো দেখো আমরা তিনজনে, আমার দুটো শাশুড়ি আর আমি মিলে চলে গেছিলাম কোথায়, তোমরা সেটা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, সত্যিই তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের এখানটায় কম দামে শাড়ি পাওয়া যায় কোন হাটে। তো দেখতে থাকো, পাশে থাকো। সবাই আমরা চলো এখন হাটে থেকে ঘুরে আসি। আমরা তো গ্রামে বাস করি, তাই আমরা হাট বলি। তোমরা কি বলো কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় হাঁটছি আর কথা বলছি আমার শাশুড়িদের সাথে। তো এমনভাবেই আমরা যাচ্ছিলাম, আমাদের অনেকটা হেঁটেই তবে যেতে হয়, তারপর আমরা গাড়ি পাই। তো দেখো অনেকটা হেঁটে আসার পর এটাও কিন্তু একটা মার্কেট, এখানেও বাজার হাট বসে, কিন্তু আমরা যাচ্ছি সেই শাড়ির মার্কেটে। তো আমরা এই অটোটাতে উঠে সেইখানে চলে গেছিলাম। তো চলো সেখানে গিয়েই তোমাদের সাথে আবারও গল্প হবে। তো দেখো আমরা চলে এসেছিলাম কিন্তু সেই হাটের উপরে। দেখো এখানে কত জামা কাপড়, কত কি না বিক্রি হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু একটা টুইস্টও আছে, সেটা তোমরা ভিডিও দেখতে পেলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এই হাটের মধ্যে এই বাঁদিকে দেখতে পেলে যে জালটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ঘূর্ণি জাল। আর এই দেখো বড় বড় হাঁড়ি কড়া, জামা কাপড়, যাবতীয় জিনিস এইখানে পাওয়া যায়। তো তোমাদের ওখানে কাদের ওখানে এমনটা হাট হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু বসে থাকবো। দেখো আমার পিসি শাশুড়ি এই ড্যামগুলো জিজ্ঞাসা করছিল যে কত করে দাম। তো হাটের ভিতরে আমরা ঢুকে গেছি, অনেকটা হাঁটার পরেই তবে আমরা সেই শাড়ি মার্কেটে ঢুকবো। কত সুন্দর সুন্দর শাড়ি, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এমনকি জানো বন্ধুরা, এখানে পায়রা অবধি, খরগোশ অবধিও বিক্রি হয়। দেখতেই পাচ্ছ তোমরা, ফল থেকে শুরু করে সম্পূর্ণ সেই হাটে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ হাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন দেখতে বলো। তো আমরা এবারে চলে যাচ্ছিলাম সেই শাড়ি দোকানে। আমার কাকি শাশুড়ি আগে আগে যাচ্ছে, তারপর পিসি, পিছনে আমি। তো দেখতেই পাচ্ছ আমরা শাড়ির মার্কেটে ঢুকেই পড়েছি। তো প্রথমে পড়েছিল মশারির দোকান আর গামছা দোকান, যে কোনো একটা ভাগ করা আছে। আর এখানেই দেখো বন্ধুরা যে টুইস্টটা ছিল, কি সুন্দর একটা মন্দিরটা এখনও ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, তবে খুব তাড়াতাড়ি হবে। তো দেখতেই পাচ্ছ আমরা শাড়ি মার্কেটের ভিতর ঢুকে গিয়েছি। তো আমরা এই দোকান থেকে কেনাকাটা করব। তো দেখো আমরা গিয়েছিলাম, আমার একটা ননদের সাথ ছিল, তারই কাপড় জামা কিনতে গেছিলাম আর কি। তার জন্য কাপড় কেনার জন্য আমরা এতগুলো শাড়ি দেখছিলাম। তোমরা কিন্তু কমেন্টে বলবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো আমরা একটা ভালো শাড়ি নেওয়ার পর এবারে চলে এসেছিলাম ছাপা শাড়ি। তো তোমরাই কমেন্টে বলো তো এই সব শাড়ি তোমাদের ওখানে কত করে দাম নেয়, তারপরে আমি তোমাদেরকে রিপ্লাই দেব যে কত করে দাম নেয় আমাদের এখানে। ঠিক আছে, এই নীল শাড়িটা আমার একটা মাস শাশুড়ি নিয়েছে তার ভাইজির জন্য। তো আমরা তারপরে একটা ছাপা শাড়ি নিচ্ছিলাম আমার ননদের জন্য। তো কাপড়গুলো দেখো খুবই সুন্দর, আমার তো মনে হচ্ছিল সব কাপড় কিনে বাড়ি নিয়ে চলে যাই। আমিও কিন্তু এখান থেকে আমার পুজোর জন্য একটা শাড়ি নিয়েছি, সেই ভিডিও তোমাদেরকে পরে দেব যে আমি কোন শাড়িটা নিয়েছি। ভালো শাড়ি নিয়েছি, ছাপা শাড়ি নিইনি। ছাপা শাড়ি নেব, আবারও যাব, যখন যাব তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমাদের কাপড় কেনাকাটা শেষ,
এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। দেখো আমরা সবাই এতজন দোকানের ভিতর ছিলাম, লাস্টে আমার ছোট পিসি শাশুড়ি এসেছিল, তো আমরা লাস্টে এতজন মিলে যাচ্ছিলাম। তো এই দেখো তোমাদের বলেছিলাম না পায়রা দোকান, একটুখানি দেখাতে পারলাম, কি করব বলো, সবাই চলে যাচ্ছে তো ওই জন্য। তো দেখো সবাই রওনা দিয়ে দিয়েছি, এবার বাড়িতে ফিরবো আমরা। কেনাকাটা প্রায় আমাদের শেষ হয়ে এসেছিল। তো তারপরেই দেখো আমরা গামছা কিনছিলাম আমার ছেলের জন্য। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর এই ছাপা শাড়ি তোমাদের ওখানে কত করে দাম সেটাও কিন্তু জানিও। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা, সবাই ভালো থেকে।